বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান সহ ৪ দফা দাবিতে শুক্রবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ৫০ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও দিনভর আলটিমেটামে কাজ না হওয়ায় গ্রীষ্মের তপ্তরোদ উপেক্ষা করেই বিকেল ৪টা থেকে গণ অনশনে বসে জবির ছাত্রছাত্রীরা। অনশনের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের এই গণ অনশন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। প্রয়োজনে জগন্নাথের ১৮,০০০ শিক্ষার্থীর এখানে গণকবর হবে, তবু আমরা এখান থেকে উঠবো না। এর আগে সকাল থেকে অবস্থান কর্মসূচিতে নানা স্লোগানে নিজেদের দাবি আদায়ের কথা তুলে ধরে বিক্ষুব্ধরা। এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের প্রাপ্তি হলে আমাদের কিছু হবে না, কিন্তু আমরা চাই তাদের প্রাপ্তিটা যেন তারা পায়। ছাত্র শিক্ষকদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। এ সময় প্রধান উপদেষ্টার কাছে যৌক্তিক দাবি উত্থাপন করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধানের আশ্বাস না পাওয়ায় হতাশা জানান শিক্ষার্থীরা। সচিবালয়ে গেলাম, ইউজিসিতে সবাই বলে হ্যাঁ হ্যাঁ মেনে নিচ্ছি দাবি, কিন্তু কেউ বাস্তবায়ন করে না। আমাদের আবাসন ভাতা দিতে হবে 70%। আমাদের নতুন যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের নির্মাণের যেই প্রসেস সেটাকে দ্রুত করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। যারা আছেন সরকারের উপর মহলে, যাদের এই দায়িত্বটা আছে, তারা অতি দ্রুত এই আমাদের দাবি দাবিগুলো মেনে নিক। তা না হলে আমরা আমাদের এই জায়গায় দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না এবং গণ আন্দোলনের দিকে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার প্রতি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের শেষ কথা, এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। গত বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ নিয়ে যাওয়ার সময় পুলিশের হামলার পর থেকেই কাকরাইল এলাকায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।